নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল শর্ট ট্রিপ। আজ আমরা যাব মা হংসেশ্বরী মায়ের মন্দিরে। হ্যাঁ, এটাই হলো হংসেশ্বরী মায়ের মন্দির। চলুন প্রথমে জানাই কিভাবে এই মায়ের মন্দিরে আপনারা আসবেন। এই মন্দিরে আসতে গেলে আপনাকে আদি সপ্তগ্রাম স্টেশন অথবা ব্যান্ডেল স্টেশনে পৌঁছাতে হবে। তারপর আপনি টোটো ধরে মা হংসেশ্বরী মন্দির বললেই আপনাকে পৌঁছে দেবে এই মায়ের মন্দিরে। প্রথমেই সোজা দেখা যাচ্ছে একটি জমিদার বাড়ি বা রাজবাড়িও বলতে পারেন। এনারাই এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। ঢুকতে গেলেই প্রথমে আপনাদের পুজো দেবার সামগ্রী সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন দামের ডালা সংগ্রহ করতে পারেন আপনারা। তারপর আস্তে আস্তে এগিয়ে যাবেন এই মায়ের মন্দিরের দিকে। দূর থেকে দেখাই যাচ্ছে সুন্দর এই মন্দিরটি। এই হলো মা হংসেশ্বরী মন্দির। খুবই সুন্দর এই মন্দিরটি। অপরূপ শোভা এই মন্দিরটি দেখে মনে হতেই পারে আপনার হ্যারি পটার ছবির জাদুমহলের মতো দেখতে। তবে না, আমাদের এই মন্দিরটি বহু পুরানো, বহু প্রাচীন। অনেক পরেই হ্যারি পটারের মুভি চালু হয়েছিল। যাই হোক, এই মন্দিরটি অপরূপ সুন্দর এবং এর সাথে আপনি পাবেন অনন্ত বাসুদেবায় মন্দির। এর তৎস পাশেই আছে অনন্ত বাসুদেবায় মন্দির দেখা যাচ্ছে। আপনারা প্রথমে এই মন্দিরটি ভালো করে চাক্ষুষ করে নেবেন। এইখানে মন্দির সম্বন্ধে ছোট্ট একটি ইতিহাস বর্ণনা করা আছে, সেটা আপনি দেখতে পারেন। তারপর আস্তে আস্তে মূল মন্দিরের দিকে প্রবেশ করবেন। মন্দিরের পাশে একটি গার্ডেনও আছে, যেটা সর্বসাধারণের জন্য খোলা থাকে না। এখানে একটি ছোট প্রতিমা থাকছে মন্দিরের ভিতরে, তার পাশেই আপনি পেয়ে যাবেন। এই হলো মা হংসেশ্বরী দেবী। এই দেবী এখানে বিরাজমান এবং খুব জাগ্রত বলেই এখানে মানা হয়। তাই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মায়ের দর্শনে। এই মন্দিরে বলি প্রথাও ছিল এককালে, সেটা এখন আর বন্ধ করা হয়েছে। সেটা রাজবাড়ির আদেশেই বন্ধ করা হয়েছে, তাই বলি প্রথা পুরোপুরিভাবেই নিষিদ্ধ। কথিত আছে এই মাকে ভক্তি ভরে ডাকলে মা সকলের মনের কামনা পূর্ণ করেন। তাই বহু দূর দূরান্ত থেকে এই মায়ের দর্শনের জন্য উপস্থিত হন। কালী পুজোর সময় এই মন্দিরের বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং অন্যান্য অমাবস্যাতেও এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। মন্দিরটি সবসময় খুব সুসজ্জিত করে রাখা হয়, বিভিন্ন ভক্তের দ্বারাও সাজানো হয়। দেখতেই পাচ্ছেন মন্দিরটি এত সুন্দর যে আপনার মন্দির থেকে বেরোতেই ইচ্ছা করবে না। খুব সুন্দর লাগবে এই মন্দিরটি, একবার দর্শন করে আসুন। তবে এই মন্দিরে আসার আরও একটি পথ আছে, যেটি হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। আপনি বাঁশবেড়িয়া স্টেশনে নেবেও টোটো বা অটো ধরে এই মন্দিরে খুব সহজেই আসতে পারেন। যে বলি প্রথার কথা আপনাদের আগেই বলেছিলাম, সেই বলি প্রথা বন্ধের একটি বিজ্ঞপ্তি এখানে জারি করা আছে, দেখে নিতে পারেন। আর এই হলো পাশের অনন্ত বাসুদেবায় মন্দির, যেটি অত্যন্ত প্রাচীন মন্দির। এই প্রাচীন মন্দিরটিও দেখতে খুব সুন্দর এবং এখানে পুরো মন্দিরটি টেরাকোটার কাজ, যা বাঁকুড়া শিল্পের কথা মনে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন পুরোটাই টেরাকোটার কাজে সুসজ্জিত এই মন্দির। এবং এই মন্দিরের ভিতরে রয়েছে নারায়ণ, যা বাসুদেবায় নামে পরিচিত। দেখুন খুব সুন্দর এই মূর্তিটি এখানে পূজিত হয়।
এই নারায়ণও খুব জাগ্রত বলেই এখানে মানা হয়। এই মন্দিরের আশেপাশে খুব সুন্দর গার্ডেন দিয়ে সাজানো আছে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন। আর এই হলো হংসেশ্বরী মায়ের মন্দিরের পিছনের দিক, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা একদিনের ট্রিপে এখানে আসতেই পারেন হংসেশ্বরী মন্দির দর্শন, ব্যান্ডেল চার্চ এবং লাহিড়ী বাবার আশ্রমও দর্শন করতে পারেন। সেগুলো আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বা আমার এই ভিডিওর লিঙ্কেও ভিডিওগুলি দেওয়া থাকবে। লাহিড়ী বাবার আশ্রম খুব সুন্দর একটি আশ্রম, আমার ভিডিওতে দেখতেই পারেন, এবং ব্যান্ডেল চার্চ সেটিও দেখে আসতে পারেন। এই হলো সুসজ্জিত বাগানটি, যা এই মন্দিরকে খুব আকৃষ্টময় করে তুলেছে। হংসেশ্বরী মন্দিরের ভিতরে বা পিছন দিকে আপনি অনেকগুলো শিবের লিঙ্গও দেখতে পাবেন, যা মন্দিরের শোভা বাড়িয়ে তুলেছে। দেখতেই পাচ্ছেন এই সেই শিবলিঙ্গগুলি, যেগুলো মন্দিরের পিছন দিকে সুসজ্জিতভাবে রাখা আছে এবং পুজোও হয়। এগুলি শিবরাত্রিতে বিশেষ পুজো আয়োজন করা হয়। এছাড়া শ্রাবণ মাসে এই মন্দিরে প্রত্যন্ত ভিড় দেখা যায়, দেখতেই পাচ্ছেন। শিবলিঙ্গগুলিকে আমরা প্রদক্ষিণ করলাম এবং আস্তে আস্তে মন্দিরে বাইরে হতে লাগলাম, এবং শেষবারের মতো শেষ শিবলিঙ্গটি দর্শন করে আমরা বেরিয়ে আসলাম এবং মা হংসেশ্বরীকে লাস্টবারের মতো দর্শন করে আমরা এগিয়ে আসলাম এবং বাড়ির পথে উদ্দেশ্য হলো। ফেরার পথে এই অনন্ত বাসুদেবের মন্দিরটি অত্যন্ত সুন্দর লাগছিল এবং পুরোপুরি দূর থেকে এর আরও সুন্দর দেখতে লাগছিল। এই হলো অনন্ত বাসুদেব মন্দির, যেটা বাইরে থেকে তোলা হয়েছে। আর ফেরার পথে এই জমিদার বাড়িটি আমরা দর্শন করে চলে এলাম। তবে আপনারাও এর সাথে সাথে ফেরার সময় এই লাহিড়ী বাবার আশ্রমটি অবশ্যই ঘুরবেন। লাহিড়ী বাবার আশ্রমটি অত্যন্ত সুন্দর, সুসজ্জিত, দেখতেও অপরূপ সুন্দর, এবং তার সাথে আপনারা আশ্রমের দর্শনটি অবশ্যই করবেন এবং তার সাথে আপনারা ব্যান্ডেল চার্চটি দেখবেন, যেটাই মন্দিরের খুব কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।